আমি নাচতে যাব আর তোমরা আমাকে টিভিতে দেখবে। কই গো শুনছো? কোথায় আছো? আরে এই তো মা মেয়ে দুজনই আছে। কি বলো কি? কত ডাকাডাকি করছো কেন? যা তো মা, একদম জল নিয়ে আয় আমার জন্য। আরে শোনো শোনো, বুলটির জন্য একটা ভালো খবর আছে। বুলটির জন্য একটা ভালো পাত্র পেয়েছি। বুলটির জন্য পাত্র? সেটি কথা, এই তো সবে ক্লাস 9-এ উঠলো মেয়েটা। আরে রাখো তো তোমার পড়াশোনা, এত পড়াশোনা করে হবে কি সেটা শুনি। সেই যে শ্বশুর বাড়ি গিয়ে খুন কি নাড়াতে হবে। তোমরা তো ঠিক কথাই বলছে বৌমা। যত তাড়াতাড়ি বিয়ে দিয়ে মেয়েটাকে পার করে দেওয়া যায় ততই মঙ্গল। কি দুঃখানে যে ওকে পেটে ধরেছিলে, একে তো মেয়ে মানুষ, এত পড়ালেখা করে হবেটা কি? আজকালকার দিন কখন কি করে বসে তাই কথা ঠিক আছে। কিন্তু মা, উনি পড়াশোনাটা তো ভালোই করে, আর নাচ গানটাও তো বেশ ভালোবাসে। এই তোমার আশকারা পেয়ে মেয়েটা মাথায় চড়ে বসেছে। এরপর একদিন তোমাদের ভুগতে হবে বলে দিলাম। ডাগর মেয়ে, এত নাচানাচি কি আছে বুঝি না বা। মা কি বলেছে? বারোজপুরে সম্বন্ধটা এনেছে। ছেলে রঙের মিস্ত্রির কাজ করে, আর তোমার ছেলে সেই কলকাতায় পড়ছে। সে পড়ুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই মেয়ের পেছনে আর খরচা করতে পারবো না। কিন্তু শোনো না, আর কোনো কথা নয়। সামনে রবিবার পাত্র নিজে আসছে বুলটিকে দেখতে। এর মধ্যে ওর বাইরে যাওয়া, স্কুলে যাওয়া সব বন্ধ, এই বলে দিলাম আমি। আমার জীবনটা ভাজা ভাজা করে দিয়ে এখন এই চা আর তেলে ভাজা খাওয়া হবে না। শোনো কাকা, ওই জমিয়ে খেয়ে দেয় না, তুমি
গচ্চা গচ্চা টাকা অনেক নষ্ট করি। আর কিন্তু এসব হবে না, আমি পরিষ্কার করে দিলাম। আরে ভাইপো, এত চটে যাচ্ছে কেন? এবারে কিন্তু একটা পাক্কা খবর আছে। কি খবর? মনেখালীতে সিনেমা তলা, একেবারে টাউনশিপ এলাকা। এক বাবার ছেলের কল আছে, এক ছেলের কোলে এক মেয়ে। বলো কি কাকা? একেবারে অপরূপা সুন্দরী। দাঁড়াও, দাঁড়াও, তোমাকে ছবিটা দেখে তো। ও আরে কাকা, বয়স কত গো? ক্লাস 9-এ পড়ে। একেবারে ফোন করছি, যেমনটা তুমি চেয়েছিলে আর কি। কাকা বলছি, ওই মেয়ের বাপ মার বই ছাড়বে তো? আমার কিন্তু নতুন একটা বাইক চাই। আর না ওই কর করে ক্যাশ 1,00,000 টাকা। তুমি কিন্তু একদম পরিষ্কার কথাবার্তা বলে দেবে। আরে ভাইপো, ওসব করা আছে। তুমি সামনের রবিবার নিজে মেয়ে দেখতে যাবে। ঠিক আছে, ওকে তাহলে ফাইন। আমি তাহলে ওই রবিবার দিনকে এই আমার একটা বন্ধু আছে না, ওই বন্ধুকে নিয়ে যখন সময় পৌঁছে যাবো। তবে কাকা একটা কথা ছিল, এই মেয়েটা যেন হাতটা না ফেলে তুমি দেখো। আরে ওইসব নিয়ে তোমায় ভাবতে হবে না। তুমি শুধু মানে আমার ওই কমিশনটা রেডি রেখে ভাইপো। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও রবিবার এই কাকা, আরে এই একটা কথা ছিল। বলছিলাম যে এই মেয়ের ছবিটা না আমাদের থেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। আরে তোমার চিন্তা করতে হবে না। বুঝতেই তো পারছো। ঠিক আছে, ঠিক আছে। রবিবার রবিবার। এই বললি আয় মা, খেয়ে নে। না না না, কিছুতেই খাবো না। সোনা মা আমার, কখনো করে না। সকাল থেকে না খেয়ে আসছি, মিষ্টি পড়ে যাবে মা। কিন্তু আমি বিয়ে করবো না মা, কিছুতেই করবো না। কিন্তু তোর বাবা তো তোর বিয়ে ঠিক করে রেখেছিল সোনা। তোর বাবাকে তো তুই চিনিস, যা বলবে তাই করবে। বিয়ে করলে আমি পড়বো কি করে মা? আমি নাচ শিখবো কি করে? আমার যে নাচতে ভালো লাগে, গাইতে ভালো লাগে, পড়তে ভালো লাগে মা। কিন্তু মেয়ে মানুষের অত নাচ গান করতে নেই সোনা। এই আমাকেই দেখ না, কি হলো অত পড়াশোনা শিখে? তোমার সময় এখন নেই মা। এখন যুগ অনেক পাল্টে গেছে। এখন মেয়েরা উড়োজাহাজ চালায়, পুলিশ হয়, রকেটে চড়ে মহাকাশে যায়। কই তারা তো এখনো কলকাতায় পড়াশোনা করছে। ওকে তো তুমি পড়ে থাকতে বলোনি। দেখ বলছি, দাদার কথা আলাদা। আলাদা হবে কেন মা? আমরা দুজনেই তো তোমার সন্তান। কিন্তু তুই তো মেয়ে মা, আর তাছাড়া তোর বাবা তোর কোনো কথাই শুনবে না। আমি ভেঙে পড়বো না। আমি ভেঙে পড়বো না। কমে যাচ্ছে। ঠিক আছে, ফোন রাখবো, এখন আমি কাজে দিচ্ছি। হ্যাঁ একটা চা দেখি। আরে বস, কত উন্নতি হয়ে গেছে রে। বিয়ের আনন্দে বিড়ি ছেড়ে একেবারে শীঘ্রই। বাহ বাহ। আরে বস বস, তোর
জন্য একটা রেখেছি, আরে আরে ধরা। এই জানিস তো আমি খাই। তুই যাওয়ার ভালো ছিল, খাস না। খাস। এত দেরি করলি কেন বলতো? ওটা বাজে রেখেছি। হ্যাঁ রে ভাই, একটু দেরি হয়ে গেল। কি করবো বল, কাজ টাজ করে আসতে দেরি হয়ে গেল। কিন্তু তোর ভারতীয় ঘটকে ক্যারিয়াকে বলতে হবে যেতে না একেবারে ক্লাস 9-এর বাচ্চাবে। দেখুন, বাচ্চা এগুলো কাজ করবো। তোর বৌদি হয়, সম্মান দিয়ে কথা বলবি কিন্তু। ওরে বাস, বিয়ের আগেই বৌদি। হ্যাঁ, তুই তো একেবারে রতন বোঝে গেছিস ভাই। তারা বৌদির ছবি টবি আঁকে দেখি। হ্যাঁ, আছে আছে, দাঁড়া, এই তো ভয় আছে। দাঁড়া, আরে দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি দেখাচ্ছি। এনে দেখ। আরে বস, এ তো একেবারে দিদিকে পালন করবে। একদম মানে কথা নয়, চুপ, একদম চুপ। আরে চল, একদিন ইসরায়েলকে নিজেকে দেখে আসি। এই আজকে আমরা বিদ্যুতে যাচ্ছি, এই পাচ্ছি না। এ তো ঠিক কথা। তা কবে যাবি বল? চল, তাহলে আজকে দেখে আসি। তাহলে আজ বিকেলটা আমার ফাঁকাই আছে। চল বিকেলে যাওয়া যায়। চল চল চল, ঠিক আছে চল। এই, কিসে করে যাবি? তোর ওই ভাঙা এমআইটি গাড়িটা করে যাবো? কেউ সেখানে কেউ যায়? বাবা, এত চিন্তা করছিস কেন? যেতে শ্বশুরের কাছ থেকে তো একটা নতুন বাইক তো নেবই। আর একদম করে 1.5 লাখ টাকা। আরে কতদিন বলতে ওইটা বল না। আর ঠিক আছে, তাহলে চল। নে, অনেক দেরি হয়ে গেছে। চল 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 চল। দেখি, চোখ দেখি। জিব্বার করো। বন্ধ করো। পোকা টোকা হয় নাকি? হয় না? ঠিক তো? ওটা একদম চলবে না, আমাকে বলে দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবে। শোনো, আমি তোমাকে 3 দিনের ওষুধ লিখে দিচ্ছি। হ্যাঁ, তোমার নামটা কি? বসন্ত হালদার। বয়স কত? বয়স লোক আমি না বলে দিচ্ছি। হ্যাঁ, দুটো লিখতে হবে। আচ্ছা, আজকে হচ্ছে শুক্রবার। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি সামনের রবিবার আমার কাছে আসবে। হ্যাঁ, যা বললাম, যা যা ওষুধগুলো লিখে দিচ্ছি, একটা সকালে খালি পেটে খাবে, দুপুরে একটা, একটা রাতে। হ্যাঁ, ঠিক আছে? আরে আরে ভুলটি না। আরে আরে আরে, দেখি আয় 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 না, বস। আয় বস। আচ্ছা শোনো, তুমি কিন্তু এখন এসো। হ্যাঁ, তুমি 3 দিন পর একদম রবিবার আসবে। আচ্ছা, এই শোনো, ধারবাদিতে ডাক্তারি। ঠিক আছে, এসো। যন্ত্রণা গ্রামেতে এই জন্য কেউ ডাক্তারি করতে আসে না। আরে আরে বলটি, কি ব্যাপার? মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন? কি আছে? বুঝতে পেরেছি, মা নিশ্চয়ই বকেছে, তাই তো? আরে তোর মাইগ্রেনের ব্যথা থেকে এবার বাড়লো নাকি? না ডাক্তারবাবু, কিন্তু আপনার হোমিওপ্যাথিক ওষুধকে কবেই ছেড়ে গেছে, এখন আর হয় না। সেরে গেছে? বাহ, দেখ, হোমিওপ্যাথিতে আজকাল কত জটিল রোগ কি সহজেই সেরে যায়, অথচ কত কম খরচে বলতো। কিন্তু তোর মুখটা এত গোমড়া কেন? কি হয়েছে? আরে আজকে তো শুক্রবার, স্কুলে যাসনি কি ব্যাপার? আমার আর স্কুলে যাওয়া হবে না। স্কুলে যাওয়া হবে না? কি যা তা বলিস না। হ্যাঁ, ঠিকই বলছি। বাবা আমার বিয়ে ঠিক করে দিয়েছে। হ্যাঁ? তোর বিয়ে ঠিক করেছে বাবা? সে কি রে, কার সাথে, কবে? জানি না। জানি না মানে? আরে তোর
তুই জানিস না? তাছাড়া তোর তো এখনো বিয়ের বয়সই হয়নি। আপনি বাবাকে বোঝান ডাক্তারবাবু, বাবা আমার সব বন্ধ করে দিয়েছে, এমনকি আমি এখানেও এসেছি লুকিয়ে। আমি বিয়ে করবো না ডাক্তারবাবু, আমি পড়তে চাই। আচ্ছা, বুঝেছি, তাই তোর মনে এত দুঃখ। কিছু তো একটা করতেই হবে, দেখি কি করা যায়। আচ্ছা বলবি পাত্রটা কি সেটাও জানিস না? ওরা আরে। আমাদের বাড়িতে দেখতে আসবে আচ্ছা কবে? পরশু রবিবার বিকালে। পরশু রবিবার মানে আজকে শুক্রবার, এখনো সময় আছে। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি কি করা যায়। বলটি শোন, তুই নিশ্চিন্তে বাড়ি যা। আর শোন, হ্যাঁ, আমার সঙ্গে আজ যা তোর কথা হলো এটা কাউকে যেন বলিস না, ঠিক আছে? কাউকে বলবো না ডাক্তারবাবু, আপনি যা বলবেন তাই করবো, দয়া করে আমার বিয়েটা আটকান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, যা বাড়ি। আরো দুটো রসগোল্লা নাও বাবাজি নয়, এখানকার নাম করার মিষ্টি দোকানের রসগোল্লা। ওই গো, আরো দুটো রসগোল্লা দাও দুজনকে। না আমি আর একদম আরে না না, তোমরা এত লজ্জা পাচ্ছ কেন? তোমাদের বয়সে আমার যে খাওয়া ছিল, তোমরা তো সব কিচ্ছুই পারো না। ওই আমার হচ্ছে, তুমি তোমার সিঙ্গাড়াটা খেয়ে নাও, বুঝেছো? এই সপ্তাহে আমি কোনো কীর্তনই করি না, পরে দোষ দিতে পারবে না। আরে না না, কি যে বলেন। তা মামনিকে একটু নিয়ে আসেন যদি। বাবাজিরা আজকালকার ছেলে, নিজেদের মধ্যে একটু কথাবার্তা কয়নি আর কি। বড়টা খেয়ে নিতে, অবশ্য শীঘ্র। হাতের মিষ্টিটা খেয়ে নিতে বল। এই, এটাকে নিয়ে আসো, যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ততক্ষণ বাবাজি আপনি একটা না খাওয়া দাওয়া করুন। আসছে বুঝলি, আসছে, একটু সাজতে দেরি লাগবে। তা আজ যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আজই বিয়ের পাকা দেখাটা দিনটা রেডি করে নেবো আর কি। ও বাবা, এ তো দেখছি তুমি সবই ব্যবস্থা করে এসেছো। ভালো ভালো, বেশ বেশ বেশ। বাবা তোমার একটু দেখো, একটু নিজেদের কথাটা তো বলে দাও। বসো মা, বসো। কি নাম গো তোমার? তা তুমি কি পারো? না কাকু, আমার বন্ধুর একটাই শখ, বাইক নিয়ে ঘুরে বেড়ানো। আরে হবে, সব হবে, আমার একটাই তো মেয়ে। আমার সাধ্যমতো যা হবে আমি সব দেবো, তোমাদের চিন্তা করতে হবে না। কি হচ্ছে কি এখানে? আরে ডাক্তারবাবু যে আসুন, বসুন, বসুন। আমি বসতে আছি। এখানে কি হচ্ছে আমি সেটাই জানতে চাইছি। না এই আসল এই চুপ করো, আমি সব জানি। এখানে একটা বিয়ের তোড়জোড় চলছে, তাই তো? তুমি একটু মাথা ঠান্ডা করো ডাক্তার। এই বলছে, তুমি জানো না 18 বছর না হলে মেয়ের বিয়ে দিতে নেই? জানো? এর জন্য তোমার জেল কি হতে পারে? ওরে বাবা রে, এ কি ফেসে দেবে। না না না, এখানে আর নয়, আমি চললুম, আমি চললুম। আরে এই যে, ড্যাং ড্যাং করে সেজে গুজে বিয়ে করতে চলে এসেছো, তাই তো? জানো না সমাজের কত বড় ক্ষতিটা তোমরা করছো? না না, আমি এসব কিছু জানি না। না মানে ডাক্তারবাবু, আমরা তো অত কিছু বুঝি না, এই না বুঝে ছেলের বিয়ের বয়স 21 আর মেয়ের বিয়ের বয়স 18। এইটা তোমরা জানো না? চারিদিকে এত কিছু সরকারি প্রচার হচ্ছে, হ্যাঁ? কিন্তু ডাক্তার, মেয়েটাকে তো পার করতে হবে, আজ না হয় কাল তোর বিয়েটা দিতেই হবে। হ্যাঁ হবে, বিয়ে দিতে হবে, আমি জানি, কিন্তু সঠিক সময়। আরে বাবা, বিয়ের
পর সন্তান ধারণের জন্য মেয়েকে তো একটা সময় দিতে হবে, না হলে ও তো একটা রুগ্ন বাচ্চার জন্য নেবে। সেটাই কি আপনারা চান? কি জানি, আমাদের সময় তো আপনাদের সময় এখন নেই মাসিমা। এখন সরকার থেকে মেয়েদের পড়াশোনার জন্য কত কিছু করা হচ্ছে। এখন মেয়েরাও লেখাপড়া শিখছে, চাকরি করছে, একটা ছেলের মতোই তারা সংসারের সমান দায় দায়িত্ব নিচ্ছে। সবই ঠিক বলছো ডাক্তার, কিন্তু কিন্তু এখানে কোনো কিন্তু নেই। আরে বাবা, এখন সরকার থেকে মেয়েদের নানা রকমের পড়াশোনার জন্য সরকারি প্রকল্প চালু আছে। হ্যাঁ, শোনো, তারাও মেয়েরাও পড়াশোনা শিখতে পারে, তারা মানুষের মতো মানুষ হতে পারে, সমাজের মুখ উজ্জ্বল করতে পারে। শোনো, যদি ঠিকঠাক শিক্ষা দাও না, তাহলে দেখবে তোমার ছেলে নয়, এই মেয়েই তোমার একদিন মুখ উজ্জ্বল করবে, সঙ্গে গোটা সমাজেরও। ঠিকই বলেছেন ডাক্তারবাবু, আমরা আসলে কথাগুলোকে এভাবে ভাবিনি। এই কথাগুলো সত্যি সমাজে একদিন সত্যি হতে পারে। ঠিক, ছেলে মেয়ের সমান গুরুত্ব সমাজ যেদিন বুঝবে না, সেদিন দেখবে আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর কন্যা ভ্রূণ হত্যা করার মতন ঘৃণ্য অপরাধ আর কেউ করবে না, আর লুকিয়ে লিঙ্গ নির্ধারণ কেউ করবে না। অসাধু ব্যবসায়ীরা তাদের অসাধু কাজকর্মের ব্যবসার পাত্তারি গুটবে। আপনি আমাদের বাচ্চাদের ডাক্তারবাবু। তবে তাই হোক ডাক্তার, আমি আমার মেয়েকে অনেক অনেক লেখাপড়া শেখাবো। বাবা, আমি তাহলে আবার স্কুলে যাবো তো? অবশ্যই যাবি মা, স্কুলে যাবি, নাচ শিখবি, গান শিখবি। যা, ডাক্তারবাবুকে প্রণাম কর। মা ভালো থাক, মানুষের মতো মানুষ হোক। আচ্ছা, এখন একটা কাজ করতো, যেহেতু ঘরে যাবে, তাহলে আসুন আজ আমরা সবাই মিলে একটা শপথ নিই। কম করে 18 বছরের আগে মেয়ের বিয়ে নয়, একদম নয়, একদম নয়। জন্মের আগে লুকিয়ে লিঙ্গ নির্ধারণ নয়, একদম নয়, একদম নয়। ছেলে মেয়ে সবাই সমান, সবাই সমান।